विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात्। ॐ नन्दनन्दनाय विद्महे यशोदानन्दनाय धीमहि तन्नो कृष्ण प्रचोदयात्। सेवन्तिका बकुलचम्पकपाटलभजे पुन्नागजाते करवीररसालपुष्पै बिल्वापबालो तुलसीदलमञ्जरीः त्वं पूजयामि जगदीश्वरामे प्रसीद। नानासुगन्धिपुष्पाणि यथा कालविभवानि च पुष्पाञ्जलिर्मया दत्तः प्रसीद परमेश्वरः। मन्त्रपुष्पाञ्जलि समर्पयामि इति मन्त्रपुष्पाञ्जलि समर्पयिता। Jai Jai Shri Radhe, Jai Jai Shri Radhe, Jai Jai Shri Radhe. Jai Jai Shri Radhe, Jai Jai. পঞ্চম দিবসীয় কথা আমরা আস্বাদন করি। যা আস্বাদনীয় তাই আস্বাদন। আস্বাদন কেবলমাত্র ভাগবত কথা আস্বাদন হয়, সেই ভগবানের কথা আমরা আস্বাদন করব। 2 মিনিট হরিনাম সংকীর্তন মনকে পবিত্র করবার জন্য সকলেই প্রেমপূর্বক গাইবে এবং এক আসনে বসে থাকার চেষ্টা করবে। প্রেম সে বলো রাধে রাধে, আর জোর সে বলো জয় সচিনন্দন জয় গৌরহরি, জয় সচিনন্দন জয় গৌরহরি, জয় সচিনন্দন জয় গৌরহরি, জয় Krishna
নদিয়ার তারা তারা নদিয়া বিহারী বিষ্ণুপ্রিয়া প্রাণধারা নদিয়া বিহারী জয় সচিনন্দন জয় গৌরহরি জয় সচিদানন্দ জয় গৌরহরি হরে রাধে ও জয় সচিদানন্দ জয় গৌরহরি বিষ্ণুপ্রিয়া প্রাণধারা নদিয়া বিহারী জয় সচিদানন্দ জয় গৌরহরি বিষ্ণুপ্রিয়া প্রাণধারা নদিয়া ऐसे बोलो राधे राधे और जब शिवली মনকে শান্ত করে এক আসনে বসো আর ভগবানের দিব্য লীলার কথা শ্রবণ করো। গতকাল আমরা কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম ভগবানের বিভিন্ন ভক্ত চরিত্র, প্রহ্লাদ চরিত্র, অজামিল চরিত্র, অনেক বিষয়ে আমরা আস্বাদন করেছি। বড় সুন্দর সুন্দর প্রসঙ্গমান, এত সুন্দর প্রসঙ্গ, এত সুন্দর কথা আস্বাদন করা সত্ত্বেও আমরা সময় মতো ব্যাসপীঠে এসে বসতে পারি। আমরা ভগবানের কথা আসার সময় পাই না, আসবো পরে যাওয়ার জন্য খুব তাড়া করব। শ্রোতা তো তাকেই বলা হয় যিনি ভাগবত শ্রবণ করার জন্য ভাগবত ব্যাসপীঠের সামনে আগে এসে আসন নিয়ে গ্রহণ করেন এবং ভগবানের আরতি করেন এবং ভগবানের আরতি শেষে বিশ্রাম দিয়ে আরতি করে প্রসাদ দিয়ে ঘরে ফিরে যান। তিনি হলেন শ্রোতা। সুখদেব মুনি পরীক্ষিত গোস্বামীকে ঠিক এই কথাই আজকে বলছেন যে পরীক্ষিত, আজকে পঞ্চম দিন তুমি না খেয়ে বসে রয়েছ, যাও তুমি কিছু পান করে আসো, যাও কিছু খেয়ে এসো, জল পান করো, না খেয়ে বসে রয়েছে।
পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বললেন, হে গুরুদেব, জগতের জল পিপাসার কারণে আমি শমিক ঋষির গলায় যে মৃত সর্প পেঁচিয়ে দিয়েছিলাম, ভিতরে যে কামনা বাসনা এবং অজ্ঞানতার কারণ, কিন্তু হে গুরুদেব, আপনার মুখের বচনামৃত শ্রবণ করে, আপনার মুখে শ্রীমৎ ভাগবত কথা শ্রবণ করে আমার এই জগতের যে পিপাসা, সেই পিপাসা দূর হয়ে গেছে। আমাকে আর এই জগতের পিপাসা আমাকে আর তাড়া করে না, জগতের কামনা বাসনা আমাকে আর স্পর্শ করে না। গুরুদেব, আপনি কৃষ্ণের কথা বলুন। আপনার মতো অকিঞ্চন সাধু মহাপুরুষগণ বিনা কারণে আমাদের মতো পাপী তাপী দুরাচারীদের উদ্ধারের জন্য আপনারা জগতে বিচরণ করে বেড়ান। তো গুরুদেব, আপনি কৃষ্ণ কথা বলুন। যে কেন পরীক্ষিত কৃষ্ণ কথা শ্রবণের এত আকুলতা কেন? যে গুরুদেব কৃষ্ণ কথা শ্রবণ করে করে মনটা পবিত্র এবং শান্ত হয়ে গেছে, আর যত বেশি কৃষ্ণ কথা আস্বাদন করছি তত মনের ভিতরে এক আকুলতা বেড়ে যাচ্ছে। কিছুতেই মনটা কৃষ্ণ কথা ছাড়া অন্য কথায় আর যেতে চায় না। আপনি বলুন। সুখদেব গোস্বামী বললেন, পরীক্ষিত, তুমি কি জানো যে কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হয়? পরীক্ষিত সোজা সোজা উত্তর দিলেন, গুরুদেব, কি হয় জানি না, কি হবে তাও জানি না, কিন্তু শুনতে ভালো লাগে, তাই আপনার মুখে শুনতে এসেছি। আপনি বলুন। এই ভালো লাগাটাই মা প্রেম। এই যে ভালো লাগা, এটাই হলো ভগবানের প্রতি সমর্পণ, এটাই ভগবানের প্রতি প্রেম এবং ভালোবাসা, ভগবানের বিশ্বাস। বলো রাধে রাধে। ভালো লাগা, এই ভালো লাগার থেকেই ভগবানের ভালোবাসা জন্মায়। আর সেই ভালোবাসা, সেই প্রেম কবে জন্মাবে? যে যখন কৃষ্ণ কথায় আমাদের মন বেশি আকুলতা বাড়বে করে। পরীক্ষিত, তুমি কি জানো কৃষ্ণ কথা শ্রবণ করলে আয়ু বৃদ্ধি হয়? গুরুদেব, তা তো জানি না যে কৃষ্ণ কথা শ্রবণ করলে আয়ু বৃদ্ধি হয়, তা তো জানি না। পরীক্ষিত, যে যত বেশি কৃষ্ণ কথা শোনে, যে যত বেশি কৃষ্ণ কথা বলে, এই জগতে তার আয়ু বৃদ্ধি হয়ে যায়। যে এটা আবার হয় নাকি যে আয়ু বৃদ্ধি হয়? হয় রে মা, আয়ু বৃদ্ধি হয়। তোমাদেরকে এক দৃষ্টান্ত বলি। শ্রীধাম বৃন্দাবনে মনোহর দাস বাবাজি ভজন করতেন। কি নাম? মনোহর দাস বাবাজি। মনোহর দাস বাবাজি মহারাজ ভজন করতেন। তার এক শিষ্য ছিলেন দুর্লভ দাস বাবাজি মহারাজ। দুর্লভ দাস অনেক দিন গুরুচরণ দর্শন করেনি। আমাদের শাস্ত্র সিদ্ধান্ত করেছেন, গুরুদেব যদি 1 কিলোমিটারের মধ্যে থাকে, 2 কিলো 3 কিলোমিটারের মধ্যে থাকে, দৈনন্দিন শ্রী গুরু চরণ পদ্মকে দর্শন করার নির্দেশ দিয়েছেন। যদি বা 150 কিলোমিটার দূরে গুরুদেব অবস্থান করে, কমসে কম সপ্তাহে মাসে গুরুদেবের চরণকে দর্শন করার সিদ্ধান্ত করেছে। যদি বা 500 কিলোমিটার দূরে থাকে, কমসে কম 6 মাসে বছরে গুরু গৃহে এসে গুরু দর্শন অথবা গুরুদেবকে নিজের গৃহে নিয়ে গিয়ে গুরু দর্শন বলে রাখে। আমাদের শাস্ত্র সিদ্ধান্ত। গুরু দর্শনের যে মহিমা, গুরু দর্শনের যে মহিমার কথা শাস্ত্র বলেছে। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন দর্শনে পবিত্র করো এই তোমার। গঙ্গা স্পর্শ হলে, গঙ্গায় দর্শন হলে তবে গিয়ে পাপ স্খলন হয়। কিন্তু সাধুগুরু বৈষ্ণবকে দর্শন মাত্রই জীব পবিত্র হয়ে যায়।
গঙ্গায় স্নানের জন্য গঙ্গার নিকট যেতে হয়, আর সাধুগুরু দর্শন মাত্রই যে পবিত্র হয়ে যায়। এই জন্যেই মহিমা, গুরু দর্শনের মহিমার কথা বলছে। দুর্লভ মনে মনে বিচার করলেন, অনেকদিন গুরু দর্শন করি না, যাই একটু বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন দর্শনও হবে আর গুরু দর্শনও হবে, যাই একটু গুরু দর্শন করে আসি। মনে মনে ভাবলেন, সিদ্ধান্ত করলেন, সংকল্প মাত্র কর্ম। দুর্লভ দাস কি করলেন, গুরু দর্শনের জন্য বৃন্দাবনে বাবাজির মহারাজের কুটিরে এসে উপস্থিত হলেন। গুরুদেবকে এসে প্রণাম করলেন। বলে রাধে রাধে। গুরুদেবকে যেই মাত্র প্রণাম করলেন, দুর্লভ দাসকে দর্শন করে মনোহর বললেন, দুর্লভ অনেক দিন পরে, অনেক দিন পরে, বাহ খুব ভালো লাগলো এসছিস, তুই এসেই যখন পড়েছিস সময় নষ্ট করিস না, যা ওই বৃক্ষের তলায় বসে বসে নাম জপ কর। আমিও নাম জপ করি, তুমিও নাম জপ করো। এটা সদ্গুরুদেবের প্রথম মহিমা, সদ্গুরুদেবের প্রথম পরিচয়। গুরুদেব সদা সর্বদা শিষ্যের মঙ্গলের জন্য শিষ্যের প্রতি কর্তব্য যে শিষ্যদেরকে যেন তেন বুঝিয়ে যে সৎ মার্গে নিয়ে এসে ভগবান চরণে সমর্পণ করিয়ে দিয়ে কৃষ্ণ ভজন করানো। বলে রাখে। এছাড়া গুরুদেবের আর কোনো দায়িত্ব নাই, শুধুমাত্র একটাই দায়িত্ব যে পরমাত্মার সঙ্গে যাতে এই জীবাত্মার মিলন ঘটিয়ে দেওয়ার গুরুর কর্ম, যদি সেই সদ্গুরুদেব হয়। সদ্গুরুদেব সদা সর্বদা চেষ্টা করেন। সদ্গুরুদেব লাখো হাজারো শিষ্যের অপেক্ষা রাখে না। সদ্গুরুদেব রাখেন না, অপেক্ষা রাখেন না। সদ্গুরুদেব বিচার করেন, এক শিষ্য যদি জগতে হয়ে যায়, ও যদি নিষ্ঠাচারী হয়ে যায়, তাহলে জগৎ ধন্য হয়ে যায়। গুরুদেব বললেন, যাও তুমি কি নাম জপ করো। নাম জপ শুরু করলেন। দুর্লভ বৃক্ষের তলে বসে জপ করতে 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 দেখা গেল একটা কালো মতো ছায়া ওই গাছের চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায়। দুর্লভ দেখলেন, এই কালো মতো ছায়াটা এলো থেকে রে, দেখি তো ভালো করে। ওমা, দেখতে গেছেন, দেখলেন কালো মতো ছায়াটা দুর্লভের চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায়। দুর্লভ বললেন, কে তুমি? ছায়ামূর্তি বলে, দুর্লভ আমি তোমার মৃত্যু, তোমাকে নিতে এসছি। দুর্লভ বললেন, ও বাবা, নিতেই যখন এসছো তো অত দেরি কেন, নিয়ে যাও, তুমি নিয়ে যাও আমাকে। মৃত্যু বলে, নিতেই তো এসেছিলাম দুর্লভ, কিন্তু তোমার হাতে যে হরিনাম, এই হরিনামটা তুমি রেখে দাও, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। দুর্লভ বললেন, এই গুরুর দেয়া মন্ত্র, এই হরিনাম তো আমি রাখতে পারবো না, গুরুর প্রদত্ত বস্তু আমি তো রাখতে পারবো না, আমি হরিনাম ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে মৃত্যুদেবী বলছেন, দুর্লভ তুমি যখন হরিনাম রাখতে পারবে না, তাহলে আমারও তোমাকে আজকে আর নেওয়া হবে না। মৃত্যু দুর্লভকে দর্শন করে চলে গেলেন। গুরুদেব সব দিব্য দৃষ্টি দ্বারা দর্শন করলেন। কুটির থেকে বেরিয়ে এসে দুর্লভের মাথায় হাত রেখে বললেন, যা দুর্লভ, মৃত্যু এসে ফিরে গেল, তোর আয়ুটা বৃদ্ধি প্রাপ্ত হলো। বলো রাধে রাধে। আয়ুটা বৃদ্ধি প্রাপ্ত হলো। শুকদেব গোস্বামী পরীক্ষিতকে সেই সংবাদ, সেই কথা শ্রবণ করেন। যে পরীক্ষিত কৃষ্ণ কথা স্মরণ, কৃষ্ণ কথা চিন্তন মননের দ্বারা জীবের আয়ু বৃদ্ধি হয়, এ বিষয়ে কোনো সংশয় নেই। তুমি ধ্যানপূর্বক শ্রবণ করো সেই কথা, যে আয়ু বৃদ্ধি হয়। ভগবানের কথা শ্রবণ করলে জীবের আয়ু বৃদ্ধি হয়ে যায়। শুকদেব গোস্বামী পরীক্ষিতকে একের পর এক প্রসঙ্গ চরিত্র শ্রবণ করালেন। গতকাল শুকদেব মুনি পরীক্ষিতকে বলছেন, পরীক্ষিত, আমরা ভগবানের জন্ম কথা, ভগবানের জন্ম অর্থাৎ প্রকট লীলা আস্বাদন করেছি। ভগবানের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? কোথায় জন্মগ্রহণ করেছিলেন? প্রেমা বংশ কারাগারে
কংস কারাগারে জন্মগ্রহণ করলেন। কারাগার থেকে এলেন কোথায়? গোকুলে এলেন। গোকুলে আমরা নন্দ উৎসব করলাম। কি বলে? নন্দকে নন্দ ভাই, জোরসে বলুন, নন্দকে নন্দ ভাই জয় কানাইয়া লাল। নন্দকে কৃষ্ণ ভয় শাস্ত্র বললেন না। যে কেন বললেন না? কেন যে নন্দকে কৃষ্ণ ভয় বললেন না? নন্দকে আনন্দ ভয়। ভগবান সাক্ষাৎ আনন্দ সিন্ধু স্বরূপ, তাই আনন্দ ভয়। ভগবানের কথা আনন্দদায়ক, ভগবানের লীলা আনন্দদায়ক, ভগবানের গুণকীর্তন, তার স্মরণ, তার অর্চন, তার বন্ধন, সাক্ষাৎ করা, আত্মনিবেদন করা সবটার মধ্যেই আনন্দময়। এই জন্য তিনি আনন্দ স্বরূপ। সেই আনন্দ স্বরূপ সচ্চিদানন্দন অখণ্ড অভেদ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সকলেই নতমস্তকে প্রণাম করি। বল রাধে রাধে। আর জোর শুনি, আমরা সকলেই ভগবানকে আমরা প্রণাম করি। খুব করে আনন্দ হলো। নন্দ বাবা সংবাদ পেলেন। কি সংবাদ পেলেন বাবা? যে নন্দ বাবার একটি মাত্র ছেলে জন্মগ্রহণ করেছে। অনেক বয়সে প্রাপ্ত করেছিলেন। নন্দ বাবা যে সময় গোপালকে প্রাপ্ত করেছিলেন তার বয়সটা কিরকম জানো? গোপাল চম্পু শাস্ত্র অনুসারে যদি বলা যায় তাহলে আতপ চাল আর কালো জিরা একসঙ্গে মিশিয়ে দিলে কিরকম হয় বলো তো? সাদা কালো হয় কিনা বলো? তো ঠিক তেমনি প্রকার এই নন্দ বাবার মাথার চুলগুলো কতগুলো কাঁচা, কতগুলো সাদায়, সাদা কালো। অনেক বয়সে গিয়ে গোপালকে পেয়েছেন, মনে খুব আনন্দ। অনেক বয়সে গিয়ে অনেক প্রার্থনা, অনেক তপস্যার পরে ভগবানকে লাভ করেছিলেন। আনন্দ হলো। নন্দ বাবা কি করলেন? যেই মাত্র পুত্র জন্মের সংবাদ পেলেন, ভূমি দান করলেন, স্বর্ণ দান করলেন, গোদান করলেন, তিল দান করলেন। এই তিল দান, সোনা দান, স্বর্ণ দান, গোদান কিরকম করেছিল জানো? শাস্ত্র বর্ণনা করেছে। বাবা সুন্দর কথা, এই বিষয়গুলো খুব সুন্দর প্রসঙ্গ। গরুর খুর দেখেছো? খুর হয় দুভাগে। এই গরুর খুরগুলো নন্দ বাবা সোনার পাত দিয়ে মুড়িয়ে দিয়েছিল। বলে রাধে রাধে। মুড়িয়ে দিয়ে ব্রাহ্মণদেরকে দান করেছিলেন। যে গরুর যে শিং থাকে গোমাতা, সেই শিংগুলোর মধ্যে সোনার পাত দিয়ে মুড়িয়ে দিয়ে ব্রাহ্মণদেরকে দান করেছিলেন। কত লক্ষ ধেনু দান করেছিলেন? 9 লক্ষ ধেনু নন্দ বাবা দান করেছিলেন। অনেক ধেনু, অনেক গোমাতা দান করেছিলেন, সোনার পাত দিয়ে মুড়িয়ে দান করেছিলেন। আর আমরা যদি পণ্ডিতদের, ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান করি, বাড়িতে গিয়ে দেখবো যে কোন গরুটা চলতে পারে না, বলরা দিয়ে, অথবা কোন গরুটা বেশি খুব করে একদম মারপিট করে, দেখলেই পরে ভুতো দেয়। হ্যাঁ, তাই না? বলে বাপরে বাপ, এই গরুটা রাখা যাবে না। সাধু গেছেন, বাবা আপনাকে একটা গরু দান করতে চাই। সাধুকে গরু দিয়েছে। সাধু তো মনের আনন্দে গরুর ধরি টান দিয়েছে। বলে চলো বাস্তবে নিয়ে যাব। আর যে গরুর ধরে রাস্তায় নেমেছেন, আর ওই যে গরু শিং দিয়ে ওই সাধুকে এমন ভূত মেরেছে, সাধু একদম মাতাকে ছেড়ে দিয়ে পালিয়েছেন। তো এরকম দান নয় রে মা। যেটা অচল গরু সেটাকে দান করবো, যেটার কোনোদিন বাছুর হয় না, যে আশ্রমে গিয়ে থাকে, এখানে বেকার খায় আর করে থাকে, বলে রাধে রাধে। এরকম দান নয়। দান কিরকম বলছেন? নন্দ বাবা যে সমস্ত গোমাতা দান করেছিলেন প্রত্যেকটাই দুগ্ধবতী গোমাতা ছিলেন, সঙ্গে বাছুর ছিল। বাছুর সমেত গোমাতা দান করেছিলেন, যাতে আশ্রমে গিয়ে যে সাধুর কষ্ট না হয়, এই গোমাতার দুগ্ধ দহন করে বাকি বিহারীর ভোগ লাগে। বলে লাগে এরকম দান করেছিলেন। এটাকে বলে দান। নন্দ বাবা দান করেছিলেন। তিনি যে পর্বত সমতুল্য তিল দান করেছিলেন, সেই তিলের পাহাড়কে সোনার পাত দিয়ে মুড়িয়ে দিয়ে দান করেছিলেন। বলে রাধে রাধে।
না এরকম জীবনে কোনোদিন দানি তোমরা দেখতে পাবে না, ভবিষ্যতে হবে, এটা বর্তমান আছে বলে আগে এরকম দানি পাওয়া খুব কঠিন সমাজে। যে তাহলে কি সমাজে দানি নেই, যে আছে, না হলে কি করে চলবে? এই দান কার্যের মাধ্যমেই তো সেবা কার্য 7 দিন ধরে চলছে। এই হরিরামপুরবাসী বা আশেপাশের যত গ্রাম, অন্যান্য গ্রাম থেকে দান আসছে, সেই দানের থেকেই তো আমাদের কার্য চলছে, সেবা কার্য চলছে, ভগবান সেবা চলছে। আপনারা প্রসাদের আপনাদের ব্যবস্থা করা হচ্ছে, দানের উপরেই সব কিছু হয়। আমি তো বলতে চাই যে হরিরামপুরে এমন একটা কার্য করা হোক, যা বৃন্দাবনে দেখা যায়, অন্যান্য আশ্রমে দেখা যায়, যে প্রত্যেক দিন অন্ন ছত্র খুলে দেওয়া হোক, অন্ন ভাণ্ডার বলে রাধে রাধে, অন্ন ভাণ্ডার খুলে দেওয়া হোক, অন্নপূর্ণা অন্ন ভাণ্ডার। যে দৈনন্দিন যে মন্দিরে এসে কিছু দুঃখী সাধু সন্তরা, দিনহীন দরিদ্র, তারা যাতে এসে ভোজন করতে পারে, এরকম ব্যবস্থা করার ইচ্ছা। যদি হরিরামপুরের কিছু দানি, কিছু কোটিপতি লোকরা হাত বাড়িয়ে দেয়, তাহলে সম্ভব হলো রাধে রাধে রাধে। যে না প্রভু, তাহলে কি যারা গরিব তাদেরকে আপনি কি ছোট বললেন না? এই কথা বলে ধনীরাই কি দান করে? সব ধনী কৃপণ নয়, আর সব ধনী দানি নয়, বলে রাধে রাধে। আর সব গরিব দেওয়ার জন্য মন থাকে, ধন থাকে না, কিন্তু চেষ্টা করে। এই জন্য সকলেই যদি কার্য করার সিদ্ধান্ত নেয় যে হরিরামপুর, হরি হরি রয়েছে, রাম রয়েছে, তারপরে আবার পুর। পুর কাকে বলে? পুরের শেষে এটি পুরুষাহা। যে পুরের মধ্যে পুরুষ বসবাস করে তাকে হরিরামপুর বলে। আর এই পুরের মধ্যে 2 পুরুষ বসবাস করে, এক মর্যাদা পুরুষোত্তম রাম আর এক নক্ষত্র ভগবান শ্রীকৃষ্ণ বলে রাধে। এই আধ্যাত্মিক হরিরামপুরের অর্থ। তোমরা কি করে হরিরামপুরের অর্থ আমি জানি না, কিন্তু যদি আধ্যাত্মিকতা হরিরামপুরের অর্থ করে এখানে হয়, পুর মানে পুরের শেষে এটি পুরুষাহা। আর পুরের মধ্যে পুরুষ, 2 পুরুষ, এক রাম আর এক কৃষ্ণ। হরি হরিরাম সার্থক করো, হাত বাড়াও, তৈরি করো কমিটি, যে না প্রভু আমরা এই মন্দির প্রাঙ্গণ আমরা ব্যবহার করব, ছত্র অন্ন করব, কারো কোনো আপত্তি নেই। গরিব দুঃখীদের সেবা করে, যারা বড় বড় খুব করে ডায়লগ বাজি করে বেড়ান যে না মানুষ সেবাই সর্বশ্রেষ্ঠ, মানুষ সেবাই তো ধর্ম, মানুষের সেবা না করে ভগবানের সেবা করলে কি হবে? তো তাদের জন্য আমি এখানে বলছি, আপনারা আসুন, আপনাদের মতো দাবি আমার দরকার। বলে রাধে রাধে। কলকাতায় আমি এক বাড়িতে গেছি, মা সত্যি ঘটনা বলি শোনো। তিনি বললেন প্রভু আপনারা ভগবান ভগবান করেন, মানুষের সেবা করেন না, আরে গরিব দুঃখীদেরকে খাওয়ান, প্রসাদ খাওয়ান, তাদের জন্য ভান্ডারা করুন, তা না করে শুধু ভগবান ভগবান। আমি বললাম যে আপনাকে সুস্বাগতম মন্দিরে, বলুন আপনি কতদিন খরচা চালাবেন সেটা বলুন, আপনি খরচা দেবেন, রন্ধনের ব্যবস্থা আমার, পরিবেশনের ব্যবস্থা আমরা করব, আর সমস্ত গরিব দুঃখী যারা আসবে সকলে প্রসাদ পাবে। যেই বলেছি লোকটা চুপ হয়ে গেছে, আর কোনোদিন এই কথা আমার সঙ্গে বলে না। বলে রাধে রাধে। কেন? যে না ইনি তো ওই রকম নয়। বলে রাধে। বিষয়গুলো কেন এলো না? এই দান প্রসঙ্গ সম্বন্ধে এখানে শাস্ত্র বর্ণনা করেছেন। গোকুলে খুব দান ধ্যান করলেন নন্দ বাবা। নন্দ বাবার পুত্র সংবাদ শ্রবণ করে সমস্ত গোকুলবাসী সেখানে এসে উপস্থিত হলে এই নন্দ বাবার বাড়িতে 2টো উঠোন, একটা বাড়ির ভিতরে আর একটা বাড়ির বাইরে। বাড়ির ভিতরে যে উঠোন ছিল সেখানে একটা সুন্দর করে গর্ত করেছেন, সেই গর্তের মধ্যে হলুদ দিয়েছেন, তেল দিয়েছেন, মাখন দিয়েছেন, দধি দিয়েছেন। ব্যাপারটা কি হচ্ছে বুঝতে পারছে তো? আর যে সমস্ত ব্রজসুন্দরীগণ গোকুলের মায়েরা আসে, ওই নন্দ রোহিণী অন্যান্য মায়েরা তাদেরকে জড়িয়ে ধরে ওই গর্তের মধ্যে গিয়ে পড়ে যায়। বলে রাধে রাধে। আর সব হলুদ তেল মাখন ঘি একদম মুখের মধ্যে মেখে এসে যায়, আর কেউ কাউকে চিনতে পারে না। এদিকে বাইরের উঠানে ছেলেরা খেলছে, নন্দ বাবার উঠানের মধ্যে দধির কাদা হয়েছে। তো যার ঘরে লগ্নক্ষ ধ্যান তার ঘরে দধি হবে না তো কার ঘরে হবে? বলে রাধে রাধে। নন্দ বাবা
সুন্দর করে সেখানে নন্দ উৎসব পালন করলেন। আকাশের সমস্ত দেবতাগণ প্রসন্ন হলেন। দেবতাগণ অহভাগ্য বললেন, আরে নন্দ, আরে যশোদা, তোমাদের ভাগ্যের সীমা নাই। যে অসীম তত্ত্বকে প্রাপ্ত করবার জন্য যোগীন্দ্র, ধেনি, জ্ঞানী, মুনি, তপস্বী যুগ যুগ যুগান্তর ধরে তপস্যা করে, তবুও সেই তত্ত্বের খোঁজ পায় না। যিনি অখণ্ড অভেদ অসীম তত্ত্বের কোনো খোঁজ পায় না, সেই অসীম তত্ত্ব আজকে সসীম হয়ে তোমার উঠানের মধ্যে খেলা করে। অহো নন্দ, তোমার ভাগ্যের সীমা নাই। আরে নন্দ, যশোদা মাইয়া কি এমন স্বীকৃতি করেছিল যার কারণে ভগবানকে সাক্ষাৎ পুত্র রূপে লাভ করেছে? বলে রাধে, এমন পুণ্য করেছিল। এই জন্য মা ভগবানকে পাওয়ার জন্য আমাদের সাধনা করতে হবে। নন্দ বাবা খুব করে উৎসব পালন করলেন। উৎসব পালন করার পরে নন্দ বাবা পুত্রের পালন করে তিনি কি করলেন? কর প্রদানের জন্য মথুরা এলেন। মথুরা রাজাকে, আমায়রা ভালো করে শোনো, মথুরা রাজাকে বলো, মথুরা রাজাকে কংস। কংস কাকে বলে? কংস মানে মন্দ বুদ্ধি, কংস মানে মন্দমতি, কংস মানে বহুমতি। যিনি বহুমতি, যিনি বহু বুদ্ধি দ্বারা চালিত হয় তাকে কংস বলে। অথবা মন্দবুদ্ধি, মন্দবুদ্ধি মানে যিনি নিজের সুখের জন্য বুদ্ধিকে মন্দ করে অন্যের ক্ষতি সাধনের জন্য তৎপর হয় তাকে কংস বলে। বলে রাধে রাধে। তো কংস, এই সমাজে অনেক কংস ঘুরে ঘুরে বেড়ায়, যারা সমাজের ক্ষতি চায়, যারা সনাতনের ক্ষতি চায়, যারা অন্যের ক্ষতি সাধনের জন্য তৎপর থাকে, তারা সকলেই কংস। তারা সকলেই কংস যারা সমাজের ক্ষতি চায়। বলে রাধে রাধে। যারা বৈদিক সনাতন ধর্মের ক্ষতি তৎপরতায় থাকে, যারা বৈদিক সনাতন ধর্মের ক্ষতি সাধন করতে চায়, তারা জানবে এই জগতে তারাই কংস। বলে রাধে রাধে। অথবা কংস মানে বাসনা। কংস মানে কি? বাসনা। কংস মানে কামনা। যার অধিক কামনা, যার অধিক বাসনা, তাকে কংস বলা হয়। সেই কামনা পূর্তির জন্য, সেই কামনাকে পূরণ করবার জন্য, সেই কামনাকে সত্যসিদ্ধির জন্য, সেই কামনাকে পূরণের জন্য যা কিছু করতে হয় তাই করেন, কিন্তু সেই কামনা পূরণ করে তাকে বলা হয় কংস। কংসের অনেক অনেক ব্যাখ্যা করেছিলেন শ্রীধর স্বামীপাদ, যিনি এক প্রাচীন টিকাকার, যার টিকা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন পণ্ডিত খণ্ডন করতে পারবে না। বলে রাধে রাধে। এই জন্য তাকে স্বামী বলা হয়। টিকাকারদের মধ্যে যিনি স্বামী, তিনি হলেন শ্রীধর স্বামী। শ্রীধর স্বামী, তার টিকাকে কেউ খণ্ডন করতে পারে না। তিনি অনেকভাবে ব্যাখ্যা করেছেন কংসের। কংস মানে কামনা, কংস মানে মন্দবুদ্ধি, কংস মানে ক্রোধ। যিনি নিজের সুখ শান্তি নষ্ট করেন তাকে কংস বলা হয়। কংস রাজার কাছে গিয়ে উপস্থিত হলেন মথুরায়। কে? নন্দ বাবা। নন্দ বাবা কর নিয়ে গিয়ে সেখানে প্রদান করলেন। তোমরা কর দাও তো? কর দাও না? এই তো আমরা সকলে প্রত্যেক বস্তুর মধ্যে এখন কর, যেটাকে জিএসটি বলা হয়, কিনা কিনা এটা করি, আমরা কর প্রদান করি। তো নন্দ বাবা কি করলেন? কর প্রদানের জন্য মথুরায় এসে উপস্থিত হলেন। এই মথুরায় এসে বসুদেবের সঙ্গে দেখা করলেন। আর যেই বসুদেবের সঙ্গে দেখা, বসুদেব নন্দকে পেয়ে খুব করে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন যে, নন্দ, আমি শুনেছি তোমার এক পুত্র সন্তান হয়েছে, প্রাপ্ত করেছে। বাহ, খুব ভালো, খুব ভালো। বলতে বলতে বসুদেব খুব করে রোদন করতে লাগলেন, কাঁদতে লাগলেন। নন্দ বাবা বললেন, বসুদেব, আমি তোমার কষ্টটা বুঝি। তোমার 6 পুত্র, এই মহা দুষ্ট বুদ্ধি কংস তোমার 6 পুত্রকে বধ করল, আমি তোমার কষ্টটা বুঝি। তুমি কেঁদো না বসুদেব। জীব প্রারব্ধ অনুসারে জগতে আসে, আবার প্রারব্ধ শেষ হলে জীব এই জগৎ ছেড়ে চলে যায়।
অতএব তুমি দুঃখ করো না, তুমি শান্ত হও। এভাবে বর্ণনা করলেন। বলতে বলতে বসুদেব নন্দ বাবাকে বললেন, নন্দ তোমার তো কর প্রদান হয়ে গেছে। যে হ্যাঁ, কর প্রদান হয়ে গেছে। যে তাহলে তুমি আর এখানে থেকো না, তুমি তাড়াতাড়ি গোকুলে ফিরে যাও। যে কেন? যে আজকাল গোকুলের মধ্যে অনেক উৎপাতের সৃষ্টি হয়েছে। আর যেই বলেছেন উৎপাতের সৃষ্টি হয়েছে, নন্দ বাবা বিচার করলেন যে বসুদেবের কথা কখনো মিথ্যা হয় না। নন্দ বিচার করলেন, বসুদেব আমাকে এভাবে বললেন কেন? বলার কারণ কি? নিশ্চয় গোকুলে কোনো উৎপাত হচ্ছে, কোনো অশুভ শক্তির প্রবেশ হয়েছে। কর প্রদান করে নন্দ বাবা গোকুলের দিকে রওনা দিলেন। রাস্তায় তার কথা চিন্তন করতে করতে অগ্রসর হলেন। তো কি করলেন? নন্দ বাবা রাস্তায় চলতে চলতে বিচার করলেন, বসুদেব এভাবে বললেন কেন? এদিকে কংস কি করলেন? এক রাক্ষসী, তার নাম ছিল পুতনা। বলে রাধে রাধে। যে কংসের প্রহিতা ঘোড়া পুতনা বাল ঘাতিনী। এদিকে কংসরাজ পুতনা নামে এক রাক্ষসীকে গোকুলে পাঠিয়ে দিয়েছেন যে পুতনা যাও, গোকুলে যত রকমের শিশু জন্মগ্রহণ করেছে তাদেরকে বধ করো। পুতনা কি করলেন জানো মা? সুন্দর করে বিউটি পার্লারে গিয়ে সুন্দর করে সাজলেন। হ্যাঁ, তোমরা সাজনা কি বলো? গ্রুপ লাগ না কি বলে? কি বলে এটা? সুন্দর করে হাতের মধ্যে কি দাও? নখের মধ্যে লাল লাল কালো কালো হয়, ওগুলো কি বলেন? তো সেগুলো পরিধান করলেন। কিন্তু পুতনা নিজে কি করলেন? মায়া বিদ্যা জানতেন। মায়া বলে নিজেকে সুন্দর করে সাজালেন, এত সুন্দরী রূপ ধারণ করলেন, যেই দেখেন সেই প্রেমে পড়ে যায়। বলে রাখে এত সুন্দর রূপ পুতনা। পুতনা মায়া বলে, মায়া বিদ্যার দ্বারা নিজের রূপের পরিবর্তন করলেন, সুন্দরী রূপ ধারণ করে গোকুলের দিকে রওনা দিলেন। আর যেই মাত্র গোকুলে রওনা দিলেন, গোকুলবাসী দেখলেন, আরে আরে দেখো দেখো, আমাদের গোকুলে এত সুন্দরী আগে তো কেউ ছিল না। নিশ্চয়ই ইনি বরুণানী হবেন, ইন্দ্রাণী হবেন। আমাদের নন্দনন্দন সেই শ্রীকৃষ্ণ গোপালকে দর্শনের জন্য মনে হয় সাক্ষাৎ লক্ষ্মী দেবী পদার্পণ করেছেন। এত সুন্দর রূপ, সেই রূপ নিয়ে তিনি নন্দালয়ে গিয়ে প্রবেশ করলেন সরাসরি, যেখানে নন্দ মা যশোদা রোহিণী পুত্রদেরকে নিয়ে খেলছিলেন। সেখানে গিয়ে উপস্থিত হলেন। পুতনা গিয়ে বললেন, কই গো নন্দ, নন্দরানী, শুনেছি তোমার নাকি এক পুত্র সন্তান হয়েছে, তো আমাকে দাও, আমি আশীর্বাদ করি। মা যশোদা দেখলেন, বাবা এত সুন্দরী তো আগে কাউকে এখানে দেখি নাই, নিশ্চয়ই ইনি কোনো লক্ষ্মী দেবী হবে, তিনি আমার পুত্রকে আশীর্বাদ দিতে এসেছেন। মা যশোদা সরল মনে বললেন, এই থাকলো আমার পুত্র, তুমি আশীর্বাদ করো, আমার পুত্রের সঙ্গে একটু খেলো, আমি অন্যান্য কাজে একটু ব্যস্ত থাকি। এই বলে যশোদা চলে গেছেন। আর সেই সুযোগ নিয়ে পুতনা এই মাসি তার স্তনের মধ্যে কালকূট বিষ মিশিয়ে এসছেন ভগবানকে মারার জন্য। আর যেই সুযোগ পেলেন, ঘর ফাঁকা, পুতনা অগ্রসর হয়েছেন কৃষ্ণের দিকে। বলে রাধে রাধে। আর যে কৃষ্ণের দিকে অগ্রসর হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, পুতনাকে দর্শন করে নিজের দুটি নেত্র বন্ধ করে ফেললেন। রাজা পরীক্ষিত সঙ্গে সঙ্গে গুরুদেব সুখদেব মুনিকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব আপনি কৃপা করে বলুন না, এই পুতনাকে দর্শন করে ভগবান কৃষ্ণ নেত্র বন্ধ করলেন কেন? ও এই কথা শুনবে? বেশ, তোমাকে শুনি, এই গোপন বিষয় কাউকে বলো না। যে শোনো, তোমরাও শোনো মা। সুখদেব গোস্বামী বলতে আরম্ভ করলেন, হে পরীক্ষিত, শাস্ত্র বর্ণনা করেছেন, শ্রীমদ্ বল্লভাচার্য সুবোধনী টিকায় বলেছেন, এই অবিদ্যাই হলো পুতনা। পুতনা কাকে বলে? অবিদ্যাকে পুতনা বলে। অবিদ্যাটা কি? অবিদ্যাটা কি?
অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ, এগুলো হলো অবিদ্যার একটা একটা করে অঙ্গ। অবিদ্যা মানে যেটা আমার নয় সেটাকে আমার মনে করে আঁকড়ে ধরে থাকার নাম হলো অবিদ্যা। বলো রাধে রাধে। অবিদ্যা বোঝা গেল? যেটা আমার ছিল না বা থাকবে না সেটাকে আমার মনে করে তাকে ধরে রাখার চেষ্টা করার নাম হলো অবিদ্যা। আরো যদি সরল করে বলি তোমাদের অবিদ্যা কাকে বলে? যে মা এই বাড়িটা কার? যে বাবা আমরা আমার বাড়ি খুব সুন্দর করে বাড়ি বানিয়েছি, বিদেশ থেকে পাথর নিয়ে এসে লাগিয়েছি, আইসেন একদিন বাড়িতে ঘুরতে দেখে যাবেন। বলে রাধে রাধে। ঠাকুরের কথা বলে না, বাড়ি দেখার জন্য বলে। বলে রাধে রাধে। কত সুন্দর বাড়ি বানিয়েছে, আইসেন একদিন। তো সাধু বললেন, ওমা এটা যে তোমার বাড়ি, কিন্তু এই যে বাড়ি, এই বাড়ির মধ্যে তুমি 100 বছর আগে ছিলে। বললেন না বাবা, তা তো ছিলাম না, যে 100 বছর পরে ওই বাড়িটাতে থাকবে, যে না তাও থাকবো না। তাহলে তোমার বাড়ি কি করে হলো? বলো রাধে রাধে। 100 বছর আগেও ছিলে না, 100 বছর পরেও থাকবে না, তাহলে তোমার বাড়ি কি হলো? এই যে যেটা থাকবে না সেটাকে নিজের বলে মনে করে আঁকড়ে ধরে থাকার নাম হলো অবিদ্যা। বলো রাধে রাধে। এই অবিদ্যাটাই হলো পুতুনা। তাহলে আমরা কি হলাম? তাহলে আমরা সকলেই পুতুনা রাক্ষসী। হ্যাঁ কি না বলো? কারা কারা পুতুনা রাক্ষসী? হাত তুলো। ওই দেখো হাত তুলে সোজা করে দেবো। সব দলের লোক থাকে, এটা ভাববে না যে এই দলের লোক এখানে নাই। বলে রাখবে সব জায়গায় সব দলে লোক পাওয়া যায়। বলো রাধে 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 রাধে। তো পুতুনা অবিদ্যাই হলো পুতুনা। অবিদ্যা, এটা আমার, এটা আমার, এইটার নামই হলো অবিদ্যা, মানে পুতুনা। যতদিন এই পুতুনা, এই অবিদ্যা আমাদের অন্তঃকরণে থাকে, দেখো মা, যদি আমি কাহিনী বলি তাহলে তো 1 ঘন্টা পার করে দিতে পারি, কিন্তু আমি চাই যে তাৎপর্যের যে গভীরতা, শাস্ত্রের যে মন্থনের বিষয় সেটাকে জানো। যতদিন এই অবিদ্যা আমাদের অন্তঃকরণে থাকবে, যতদিন এই পুতুনার স্বভাব আমাদের অন্তঃকরণে বিদ্যমান থাকবে, ততদিন ভগবান শ্রীকৃষ্ণ নেত্র বন্ধ করে থাকবেন, আমাদের দিকে চোখ মেলে তাকাবেন না। বলে রাধে। তাহলে অবিদ্যাকে সরাতে হবে। অবিদ্যা সরাতে হলে কি করতে হবে? অবিদ্যা নাশ করতে হলে কি করতে হবে? অবিদ্যা কিসের দ্বারা নাশ হবে? বিদ্যার দ্বারা নাশ হবে। বলে রাধে রাধে। তাহলে কোন বিদ্যার দ্বারা অবিদ্যা নাশ হয় রে মা? অপরা বিদ্যার দ্বারা অবিদ্যা নাশ হয়ে যায়। বিদ্যার মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ? বলো, বিদ্যার মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ? শাস্ত্র বললেন কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নেই। যদি কোনো বিদ্যা থাকে, ও কৃষ্ণ ভক্তি সর্বশ্রেষ্ঠ বিদ্যা। আর যিনি এই বিদ্যা অনুশীলন না করে আর এই বিদ্যাকে জীবনে না ধারণ করে, ও বিদ্যার নয়, ও তো সংসারে বিধবা। বল রাধে রাধে। আর জোরসে বলো, বিধবা বোঝেন তো? যার স্বামী মারা যায় তাকে বিধবা বলা হয়। তো যিনি কৃষ্ণরূপ বিদ্যাকে জীবনে ধারণ করে না, যিনি কৃষ্ণরূপ বিদ্যাকে জীবনে আচরণ করে না, ওই বিদ্যায় বিদ্যান হয় না, তিনি বিদ্যান বলা হয় না, তাকে বিধবা বলা হয়। বলে রাধে রাধে। স্বামী মারা গেলে যেমন নারীরা বিধবা হয়ে যায়, ঠিক তেমনি প্রকার পরমাত্মা তিনি প্রত্যেক জীব তত্ত্বের স্বামী। যদি জীব আত্মা সেই পরমাত্মাকে স্বামী রূপে স্বীকার না করে, তাহলে ও জীবাত্মা বিধবার মতো জীবন ধারণ করে, ও পুতনার মতো জীবন ধারণ করে প্রেম সে বলনা পড়েগা রাধে রাধে। এই শাস্ত্রের যে নির্যাস, শাস্ত্রের যে এক ভাব প্রকাশ করেছেন বল্লভাচার্য সুবোধনী টিকায়, বড় অপূর্ব ভাব প্রকাশ করেছেন। বল রাধে রাধে। এই জন্যে
অবিদ্যা, অবিদ্যার উপরে যদি বিশ্লেষণ করে অনেক সময় লেগে যাবে। 5টা অবিদ্যা। অভিনিবেশ, অভিনিবেশ মানে কি? অভিনিবেশ মানে কি? কে বলতে পারে বলো? ছেলেদের মধ্যে কে বলতে পারে অভিনিবেশ মানে কি? অনেক দিন অনেকবার বলেছি, অভিনিবেশ মানে মৃত্যু হয়। অভিনিবেশ মানে মৃত্যু হয়। আমি মরব, এই যে মৃত্যু হয় এটাকে অভিনিবেশ বলা হয়। রাম রাম মরণের কথা মুখে আনতে নাই। কি ছেলেটা সারাদিন মরণের কথা বলিস? মরণের কথা, ওটাই সত্যি রে মা। তুমি মরবে, আমি মরব, সকলেই একদিন মরবো, এটাই সত্য কথা। বলো রাধে রাধে, এটাই সত্য কথা। এই জন্যে শ্রীমদ ভাগবত সমস্ত ভয় থেকে জীবকে অভয়ত্ব প্রদান করেন। এই জন্যে ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। তো অবিদ্যা বললেন, পুতনাকে কি বললেন? অবিদ্যা। এই জন্যে ভগবান অবিদ্যাকে দর্শন করে, কারণ ভগবান অবিদ্যাকে কখনো পছন্দ করেন না। এই জন্য পুতনা অবিদ্যা ছিল, এই জন্য পুতনাকে দর্শন করে ভগবান নেত্র, তার চোখ দুটি বন্ধ করে ফেললেন। বলো রাধে রাধে। বাহারে একটি কারণ দেখালেন। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে বিচার করলেন যে আমি কারাগারে জন্মগ্রহণ করলাম, গোকুলে এলাম একটু মাখন মিশ্রি খাবো বলে, কিন্তু বাবা ষষ্ঠীর দিনে এই মাসি পুতুরা কালকুট বিষ নিয়ে হাজির। তখন ভগবান শ্রীকৃষ্ণ মহাদেবের ধ্যান করলেন। বলে রাধে রাধে, বলে হর হর মহাদেব। দেখো, ভগবান কৃষ্ণ সাক্ষাৎ মহাদেবের ধ্যান করে, মহাদেবকে ডাকলে তার শরণাপন্ন হলেন। তো আমরা তো বড় বড় বৈষ্ণব, আমরা মহাদেবকে গালাগালি করি, বলো রাধে রাধে, মহাদেবের নিন্দা করি। আরে ও পাপিও, ধ্যানপূর্বক শ্রবণ করো, যে সবার মধ্যে ব্রহ্মা নিন্দা, বিষ্ণু নিন্দা, যে ধর্মীয় সবার মধ্যে মহাদেবের নিন্দা হয়, ও ধর্মীয় সভা নয়, ও মদ্যপানের সভা। বলো রাধে রাধে। জেনে রাখো এই তত্ত্বগুলো, কেউ জানাবে না। যে সবার মধ্যে, যে ধর্মীয় সবার মধ্যে মহাদেবের গুণকীর্তন হয় না, মহাদেবের নিন্দা হয়, ও ধর্মীয় সভা নয়, ও মধ্যপায়ীদের থেকেও অতি অধম জায়গা। সেই জায়গায় কখনো থাকতে নাই। যেখানে মহাদেবের নিন্দা, বিষ্ণু নিন্দা, বিষ্ণুর নিন্দা হয়, খবরদার সেখানে থাকবে না। বলল রাধে রাধে, রাধে রাধে, একদম থাকবে না। আর যারা মহাদেবের নিন্দা করবে কান খুলে শুনে রাখবে। যারা মহাদেবের নিন্দা করবে, আমার শঙ্করের নিন্দা করবে, তার মুখে হরিকথা শ্রবণ করা তো দূরের কথা, তাকে দর্শন করলে বস্ত্র সহিত গঙ্গা স্নান করার পরে ঠিক পবিত্র হতে হয়। বলে রাখে, এখন শাস্ত্র বলেছে, জন্যে বস্ত্র সহিত স্নান করতে হয়। এই জন্য মহাদেবের নিন্দা নয়। বল হর হর মহাদেব। মহাদেব সাক্ষাৎ পরম বৈষ্ণব, বৈষ্ণব নাম যথা শম্ভু। এমন কোন ক্ষেত্র নাই যেখানে মহাদেব নাই। সেই ক্ষেত্রকে রক্ষা করবার জন্য বৃন্দাবনে গোপেশ্বর রূপে বৃন্দাবনকে রক্ষা করে, চাকলেশ্বর রূপে রক্ষা করে, নবদ্বীপে গিয়ে দেখো সেখানে গুরু শিব রূপে রক্ষা করে। প্রত্যেক তীর্থভূমি, প্রত্যেক ক্ষেত্রের মধ্যে মহাদেব রয়েছে। যে তীর্থে মহাদেব নাই তাকে তীর্থ বা ধাম বলা হয় না। বলো রাধে রাধে। এ মহাদেব প্রেম সে বলো। ভগবান এই কারণে নেত্র বন্ধ করলেন যে আমি আসলাম মাখন মিশ্রি খাবো বলে, আর পুতনা মাসি বিষ নিয়ে এলে। মহাদেবকে ডাকলেন, মহাদেব তুমি তো বিষ পানে অভ্যস্ত, তুমি এসো প্রভু, তুমি বিষ পান করো, আর পুতনার আমি দুগ্ধ পান করি। এই চিন্তা করে ভগবান শ্রীকৃষ্ণ নেত্র বন্ধ করলেন, বন্ধ করে থাকলেন। আরো কারণ দেখালেন। কি কারণ?
যে ভগবানের দুই নেত্র সূর্য এবং চন্দ্র, সূর্য এবং চন্দ্র বিচার করলেন, আরে কোথায় ভগবানের দিব্য স্বরূপের রূপ দর্শন করব, আর ষষ্ঠীর দিনে পুতুনা এসে হাজির হলো, এর মুখ দেখা বন্ধ করে আমরা দেখবো না, দর্শন করবো না, চন্দ্র আর সূর্য আপনা আপনি বন্ধ হয়ে গেল বলে রাখে। এভাবে অনেক অনেক কারণ দেখিয়েছে পুতনা আমাদের কথায়। তো ভগবান শ্রীকৃষ্ণ চোখ বন্ধ করে রয়েছেন, পুতনা অবিদ্যারূপী পুতনা